আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়ি মগলহাটে। তো সেখানে গিয়ে তোমাদের সাথে কিছু ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করি তোমরা পুরো ভিডিওটা আমার দেখবে স্কিপ না করে। তো এই যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে চা নাস্তা খেয়ে বের হয়েছি 9:30টার ওইদিকে বাসা যাওয়ার জন্য। তো আয়াতের আব্বু হচ্ছে অফিসে যাবে এবং আমি যাব হচ্ছে মগলহাটে। তো আমরা মোটরসাইকেলে করে যাচ্ছিলাম। তো এত পরিমাণ তাড়াহুড়া ছিল যার কারণে নিজে যে স্কার্ফটা পরবো সেটাও পরতে পারিনি। তো ওই রকমই চলে আসতেছিলাম। তো রাস্তায় বের হলে তো জানোই রাস্তাঘাটের কি একটা অবস্থা। তো আস্তে আস্তে আর কি গাড়িটা তোমাদের ভাইয়া চালাচ্ছিল, আর তারপরে আমি একটু ভিডিও করে নিছি। এই যে আমার ওনটা বারবার উড়ে যাচ্ছে। তো এত পরিমাণ আজকে গরম ছিল যা বলার মানে মুশকিল। তারপরে তোমাদের ভাইয়া হচ্ছে আমাদের নামিয়ে নিল। আমরা কিছু মানে দোকান থেকে খাবার দাবার কিনলাম। তারপরে এটা হচ্ছে বানভাসা মোড়। কে কে জানো এই বটের তলটা চিনো? মগলহাটের মানুষটাই কিন্তু এই জায়গাটা চিনবে। তো তারপরে হচ্ছে অটো পাইছি আমরা, তোমাদের ভাইয়া অটো একটা ঠিক করলো। তারপর আমরা এই অটোর মধ্যে উঠলাম, আর উঠে হচ্ছে মগলহাট চলে গেলাম। তারপর তোমাদের ভাইয়া হচ্ছে দুপুরবেলা আমাদের বাসা আসছিল। এই তো আমার ছেলে, ওর মামা নাকি আমাদের বাসা আসবে, তাই জন্য বলতেছে আমি আমার মামার জন্য চকলেট নিছি, আমার মামাকে একটা দিব, আমি খাবো। কিন্তু ওর মামা তো বগুড়াতে, আমার আব্বু শুধু একাই আসবে আমাদের বাসায়। মূলত আমাদের বাসায় আজকে একটা মানে মিলাদ আছে, তো তার জন্য আমার বাবা হঠাৎ করে ফোন দিছে। বাবা বলতে আমার চাচা, তো আমাকে ডাকতেছে। তাই আর কি কোনো প্রোগ্রাম ছাড়াই আমাদের মগলহাটে যাওয়া। তোমরা কে কে মগলহাট চেনো অবশ্যই কমেন্ট করে জানাবো বন্ধুরা। তারপর হচ্ছে চলে আসছি মগলহাটে। আর মগলহাটে এসে এই ছেলেকে কিন্তু আমি বাসা থেকে গোসল করিয়ে নিয়ে এসেছি। এসে গাম মাখাইছে, মাখানোর পর আমি রাগ হয়েছি জন্য ওই যে গামলাটার তলে নিচে ঢুকে আছে। আমি তো খুব প্রচণ্ড রেগে আছি যে কাল মানে বাসা থেকে গোসল করে নিয়ে আসলাম, আমি কালকে ওকে গোসল করিয়ে দেবো, আজকে যে গাটা নোংরা করলো আবার একবার গোসল করিয়ে দিলাম, দেওয়া লাগলো। তো আমার দাদি আবার ওকে কোলে নিল, সবাই আর কি মারতে মানা করতেছে আমাকে। আমার তো রাগ কন্ট্রোল করতে পারি না আমি, এটাই হচ্ছে বড় সমস্যা। তারপর এই যে আমাদের ধান লাগানোর পর বেসন, অনেকগুলো বেসন বেসেছে। মগলহাটের মানুষ যারা যারা বেসন নিতে চান সবাই হচ্ছে আমার সাথে যোগাযোগ করুন। এই যে এখানে একটা বক পড়েছিল, আর বকটা দেখতে অনেক অনেক সুন্দর লাগছিল। আর আমি একটু ভিডিও করে নিলাম। দেখো তো বন্ধুরা আমাকে কেমন লাগতেছে, মেকআপ ম্যান হয়ে গেছি ইফেক্টস দিয়ে। তারপরে যে দুপুরের জন্য রান্না হলো আজকে দুপুরে, মানে মিলাতের দিনের রান্না হচ্ছে লেয়ার মুরগির মাংস, গরুর মাংস, তারপরে সবজি, তারপরে ডাল। এগুলো তরকারি অনেক মজার হয়েছে, অনেক মানে সবাই খাওয়া দাওয়া করছে, তারপর আমি খাইছি, অনেক ভালো লাগছে। সব থেকে আমার ভালো লাগছে লেয়ার মুরগির মাংস। কক মুরগি না, লেয়ার মুরগির মাংস খেতে ভালোই লাগে, হাড্ডিগুলো অনেক মজা। আর তোমরা তো জানোই খাওয়া দাওয়া শেষে কি দিতে হয়, পান সুপারি। আমাদের রংপুরের মানুষ এই পান সুপারি খাবেই, এটা হচ্ছে অতিথি আপ্যায়নের মূল হাতিয়ার। তারপরে এই দেখো কলা রাখছিল, পরে চাচি আমাদের বের করে দিল। এই যে কলাগুলো, এগুলো হচ্ছে কাঁচা কলা মানে খাওয়ার কলা, তো রেখে দিছিল, ওনার রান্না করতে মনে নাই, পরে কলাগুলো পেকেছে। আর কলাগুলো যখন খেলাম অনেক মিষ্টি ছিল, অনেক বড় বড় কলা। তারপরে এই যে আমার ফুপু আমরা নিয়ে আসছে বাসা থেকে মোরব্বা নাকি বানাবে, মোরব্বাটা বানিয়ে দেবে আমার শাশি, এই জন্য সুন্দর করে আমড়াটা ছিলিয়ে নিল। নেওয়ার পর পানি গরম করে ওখানে চিনি দিয়ে সব কিছু মশলা দেওয়ার পর আমড়াটা দিয়ে নাড়ানাড়ি করতে 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 লাস্টে হচ্ছে আমড়ার মোরব্বা বানিয়েছে। আমড়ার মোরব্বা যারা বানাতে পারো না তারা ইউটিউবে গিয়ে সার্চ দিবে, অবশ্যই অবশ্যই পেয়ে যাবে আমড়ার মোরব্বা খেতে কেমন লাগে। বুঝছো বন্ধুরা? তো আজকে আবার ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি, সকাল থেকে 2-3 বার বৃষ্টি হয়েছে আমি আসার পর। এই যে আমাদের এটা বাড়ি, আমার আব্বু বানাইছে, আর ওটা তো পুরান বাড়ি তোমরা জানোই। তো এখানে আমি বসে আছি, এই যে আমার ছেলে আজকে ওই যে শুরু করে দিয়েছে খেলা। কি যে বলবো তোমাদের সাথে, মানে ভাষা নাই। এখানে আসলে যে এত দুষ্টামি করে, কাদা পানি আর ধুলা আমাদের এদিকে বেশি, কাদা পানি বেশি না, ধুলাটা বেশি। এই যে আজকের দিনে কেন জানি এত বৃষ্টি বুঝলাম না। আজকে হচ্ছে মিলাদ কিন্তু বৃষ্টি মানে এসেছে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের ঠেলা গাড়ি।
ঠেলাগাড়িটা কত সুন্দর তাই না? আগে আমরা ঠেলাগাড়িতে করে অনেক জায়গায় ঘুরেছিলাম বলতে দোলাবাড়িতে গেছিলাম। এখন সেই দিনটা নেই, এখন দিন হচ্ছে চেঞ্জ। তো ঠেলাগাড়ি এখন দেখাই যায় না, এখন ভ্যানের মধ্যে করেই নিয়ে যায়। কিন্তু এটা আমাদের গ্রামের অ্যাম্বুলেন্স, এটা যদি কারো প্রয়োজন হয় তারা কিন্তু নিয়ে যায় দরকারের সময়। এই দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমি ফুলের গাছ ঘোরাচ্ছি, ভালোই লাগতেছে দেখতে, কত সুন্দর তাই না? তারপরে ফাইনালি তোমাদের মোরব্বাটা দেখাই, দেখো জিভে জল আসার মতো আর আমড়ার মোরব্বা। তো এখানে 1.5-2 কেজির মতো আমড়া ছিল, তো রান্না করার পর দেখো কয়েকটা মাত্র হয়ে গেছে। আমরা সবাই একটা একটা করে খেলাম, ভালোই লাগলো। আপনারা ট্রাই করবেন। হয়তোবা আমি আপনাদের ভিডিও দেখাবো কিন্তু খাওয়াতে পারবো না, এই আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।